মধ্যপ্রাচ্যের রাজনীতির আকাশে এক অভাবনীয় মেঘের সঞ্চার হয়েছে। যে হিজবুল্লাহ এবং সৌদি আরব কয়েক দশক ধরে একে অপরের শত্রু হিসেবে পরিচিত, সেই হিজবুল্লাহই এখন রিয়াদের দিকে বন্ধুত্বের হাত বাড়াতে চাইছে। 2025 সালের সেপ্টেম্বরে হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম এক টেলিভিশন ভাষণে সৌদি আরবকে অতীতের তিক্ততা ভুলে নতুন অধ্যায় শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সবার অভিন্ন শত্রু এখন ইসরায়েল। এই প্রস্তাবটি শুনে অনেকেই হতবাক। যে হিজবুল্লাহর নেতা হাসান নাসরুল্লাহ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছিলেন, সেই সংগঠন কেন আজ হঠাৎ করে বন্ধুত্বের গান গাইছে? এর পেছনে লুকিয়ে আছে এক গভীর সংকট, টিকে থাকার লড়াই এবং মধ্যপ্রাচ্যের বদলে যাওয়ার ক্ষমতার সমীকরণ। হিজবুল্লাহ এবং সৌদি আরবের শত্রুতা বহু পুরনো। ইরান সমর্থিত শিয়া মিলিশিয়া গোষ্ঠী হিজবুল্লাহ মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বিস্তারের প্রধান হাতিয়ার। অন্যদিকে সুন্নি প্রধান সৌদি আরব এই অঞ্চলে ইরানের প্রভাবকে নিজেদের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করে। আমরা জানি 2016 সালে সৌদি আরব এবং অন্যান্য উপসাগরীয় দেশ হিজবুল্লাহকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে। ইয়েমেন যুদ্ধে ইয়েমেনে সৌদি জোটের বিরুদ্ধে যুদ্ধরত হুতি বিদ্রোহীদের হিজবুল্লাহর সমর্থন রিয়াদকে চরম ক্ষুব্ধ করে। এছাড়া সৌদি আরব অভিযোগ করে আসছে যে হিজবুল্লাহ লেবাননের রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এবং দেশটিকে ইরানের একটি অঙ্গরাজ্যে পরিণত করেছে। এই তিক্ততার কারণে 2021 সালে সৌদি আরব লেবানন থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নেয় এবং বিলিয়ন ডলারের সহায়তা বন্ধ করে দেয়, যা লেবাননের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। কিন্তু এই খেলা বদলে গেল কিভাবে? হঠাৎ কি এমন ঘটল যে হিজবুল্লাহর মতো একপ্রখা সংগঠন সুর নরম করতে বাধ্য হলো? এর পেছনে রয়েছে তিনটি প্রধান কারণ। 2024 সালে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লাহ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই যুদ্ধে তাদের শীর্ষ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হন এবং তাদের সামরিক সক্ষমতার প্রায় 60 থেকে 70 ভাগ ধ্বংস হয়ে যায় বলে মনে করা হয়। সংগঠনটি এখন সামরিকভাবে অনেক দুর্বল। পাশাপাশি ডিসেম্বরে হিজবুল্লাহর সবচেয়ে বড় খুঁটি সিরিয়ার বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। আসাদের পতনের ফলে ইরান থেকে হিজবুল্লাহর কাছে অস্ত্র ও রসদ সরবরাহের প্রধান স্থলপথটি বন্ধ হয়ে যায়। হিজবুল্লাহ এখন ভৌগোলিকভাবে আরও বেশি বিচ্ছিন্ন। এদিকে লেবাননের অর্থনীতিও পুরোপুরি ভেঙে পড়েছে। দেশের মানুষ চরম দুর্দশার মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে হিজবুল্লাহর ওপর লেবাননের ভেতর থেকেই চাপ বাড়ছে তাদের অস্ত্র ত্যাগ করার জন্য। টিকে থাকার জন্য তাদের অর্থনৈতিক সহায়তা প্রয়োজন, আর সেই সহায়তার চাবিকাঠি রয়েছে সৌদি আরবের হাতে। এই পরিস্থিতি সৌদি আরবের সঙ্গে বন্ধুত্ব চাওয়া হিজবুল্লাহর জন্য একটি মাস্টার স্ট্রোক হতে পারে। গাজা যুদ্ধের পর ইসরায়েল বিরোধী মনোভাব আরব বিশ্বে তুঙ্গে। হিজবুল্লাহ এই আবেগ কাজে লাগিয়ে সৌদি আরবকে বোঝাতে চাইছে যে তাদের অভিন্ন শত্রু ইসরায়েল, একে অপরের নয়। এছাড়া যদি সৌদি আরব সহায়তা পুনরায় শুরু করে, তবে তা লেবাননের অর্থনীতিকে বাঁচিয়ে তুলতে পারে এবং হিজবুল্লাহর ওপর অভ্যন্তরীণ চাপ কমাতে পারে। সৌদি আরবের মতো একটি আঞ্চলিক শক্তির সঙ্গে সংলাপ শুরু করতে পারলে হিজবুল্লাহ নিজেদের রাজনৈতিক বৈধতা পুনরুদ্ধার করতে পারবে এবং প্রমাণ করতে পারবে যে তারা বিচ্ছিন্ন নয়। হিজবুল্লাহর এই প্রভাব এক কথায় তাদের টিকে থাকা লড়াই। দুর্বল, বিচ্ছিন্ন এবং কোণঠাসা অবস্থায় তারা এমন এক শত্রুর দিকে হাত বাড়িয়েছে যা কিছুদিন আগেও ছিল অকল্পনীয়। সৌদি আরব এই প্রস্তাবে সাড়া দেবে? রিয়াদের জন্য এটি এক জটিল সিদ্ধান্ত। একদিকে হিজবুল্লাহর দুর্বলতার সুযোগ নিয়ে লেবাননে ইরানের প্রভাব কমানোর এটি একটি সুবর্ণ সুযোগ। অন্যদিকে একটি সন্ত্রাসী সংগঠনের সঙ্গে হাত মেলানো তাদের দীর্ঘদিনের নীতির পরিপন্থী। তবে একটা বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের ক্ষমতার মানচিত্র দ্রুত বদলে যাচ্ছে। পুরনো শত্রুতা হয়তো চিরস্থায়ী নয়, বিশেষ করে যখন অস্তিত্বের সংকট দরজায় কড়া নাড়ে। হিজবুল্লাহর এই মরিয়া চাল যদি সফল হয়, তবে তা কেবল লেবানন নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন এবং অভাবনীয় অধ্যায়ের সূচনা করবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথেই।